আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বেগুনি কিভাবে মচমচে হবে। আমি এখানে সব ধরনের বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়া আর ১ প্যাকেট নুডলসের মশলা। এই বেসনটি আমি নিজে বানিয়েছি। এখানে ছোলার ডাল আছে আর আছে চালের গুঁড়া। চালের গুঁড়ার ভিতরে দিয়েছি পোলাওয়ের চাল আর আতপ চাল। দুটার পরিমাণ হবে অর্ধেক অর্ধেক। চালের গুঁড়া আর ডালের গুঁড়ার পরিমাণ যদি অর্ধেক অর্ধেক হয় তাহলেই বেগুনি মচমচে হবে। আর আরেকটা গোপন টিপস হচ্ছে এই বেটারের ভিতরে অবশ্যই হাফ চা চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার মিশাতে হবে, তাহলে দেখবেন যে বেগুনিগুলি অনেক ফুলকো আর মচমচে হবে আর খেতেও কিন্তু ডিফারেন্ট স্বাদ হবে। বেগুনির গোলাটা একটু ঘন করতে হবে, অতিরিক্ত ঘন না আবার পাতলাও না, তাহলে কিন্তু বেগুনির গায়ে গোলাটা খুব সুন্দরভাবে লাগবে আর খেতেও অনেক টেস্টি হবে। চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিলেই তৈরি মচমচে বেগুনি। ও আর একটা কথা, আপনার বেসনের গোলা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু বেকিং সোডা একটু বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু অনেক দিন পর পর ভাজা পোড়া বানাই, কারণ এইসব ভাজা পোড়া আমাদের শরীরের জন্য যেহেতু ভালো নয়, তার জন্যে কম বানিয়ে খাওয়াই ভালো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।